আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন সুফি সাধকের জীবন আর দর্শন নিয়ে কথা বলবো, যিনি তার আল্লাহ ভক্তি, ত্যাগ আর মানুষের জন্য ভালোবাসার কারণে আজও সবার মনে জায়গা করে নিয়েছেন। তিনি হলেন হজরত আব্দুল গনি শাহ ইয়ামিনী রহমতুল্লাহে আলাইহি। চলুন তার সে অসাধারণ জীবনের গল্পটা একটু কাছ থেকে জেনে আসি। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। এমন একজন সাধকের কথা কি ভাবা যায়, যিনি নিজের হাতে একটা বা দুটো নয়, পাক্কা ৩৫০টা পবিত্র কোরআন শরীফ লিখেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এটাই হলো হজরত আব্দুল গনি শাহ ইয়ামিনীর জীবনের সবচেয়ে অবাক করা অধ্যায়গুলোর একটা। শুধু এই একটা কাজই বলে দেয় তার সাধনা, তার নিষ্ঠা আর ইসলামের প্রতি তার ভালোবাসা ঠিক কতটা গভীর ছিল। তো কিভাবে শুরু হয়েছিল এই মহান সাধকের পথ চলা? তিনি জন্মেছিলেন এমন এক ধার্মিক পরিবারে যেখানে ইসলামী জ্ঞান আর আধ্যাত্মিকতার চর্চা ছিল প্রতিদিনকার জীবনেরই একটা অংশ। বলতে গেলে তার বেড়ে ওঠার পরিবেশটাই তার ভবিষ্যতের মজবুত ভিত্তিটা গড়ে দিয়েছিল। একেবারে ছোটবেলা থেকে তার মধ্যে একটা অন্যরকম গভীরতা ছিল। বেশ শান্ত স্বভাবের ছিলেন, সবসময় চিন্তায় ডুবে থাকতেন আর আল্লাহর স্মরণে নিজেকে মগ্ন রাখতেন। খুব কম বয়সে তিনি কুরআন, হাদিস এবং ফিকিহ শাস্ত্রের দারুণ দক্ষতা অর্জন করেন, আর এই জ্ঞানই কিন্তু তাকে সারা জীবন পথ দেখিয়েছিল। দেখুন, তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন তা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তিনি মনে করতেন আল্লাহর এ বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াটা তার একটা বড় দায়িত্ব। আর ঠিক এই উদ্দেশ্য নিয়েই তিনি সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে আসেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী অঞ্চলে তিনি তার আধ্যাত্মিক কাজ শুরু করেন। তার মূল লক্ষ্য ছিল এটাই। কোনো নাম, যশ বা খ্যাতির জন্য তিনি আসেননি। এসেছিলেন শুধু মানুষকে আল্লাহর হেদায়েতের বাণী পৌঁছে দিতে, তাদের সঠিক পথের দিশা দেখাতে। তার উপস্থিতি ওই অঞ্চলের মানুষের জন্য ছিল এক বিরাট রহমত। ধীরে ধীরে তিনি তাদের আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে ওঠেন। ৩৫০, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা এক অকল্পনীয় সাধনার প্রতীক। ভাবা যায়, হজরত আব্দুল গনি শাহ ইয়ামিনী রহমতুল্লাহ সম্পূর্ণ নিজ হাতে, নিজের চেষ্টায় পবিত্র কুরআনের ৩৫০টি কপি লিখেছেন। এটা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ, যা ধৈর্য আর আল্লাহ প্রেমের এক অবিশ্বাস্য উদাহরণ হয়ে আছে। তো তিনি শুধু কোরআন লিখেই থেমে যাননি। নিজ হাতে লেখা সেই কপিগুলো দিয়েই তিনি সাধারণ মানুষকে কোরআন শিখিয়েছেন, আল্লাহর বাণীর অর্থ বুঝিয়েছেন এবং সত্যের পথে ডেকেছেন। এর পাশাপাশি তিনি একটি খানকা, মানে একটি আধ্যাত্মিক কেন্দ্রও প্রতিষ্ঠা করেছিলেন। এটা শুধু ইবাদতের জায়গায় ছিল না, ছিল মানুষের আত্মশুদ্ধি আর একে অপরকে সাহায্য করার এক মিলন কেন্দ্র। তার কাজগুলো তো বিশাল ছিলই, কিন্তু তার কাজের পেছনে দর্শনটা ছিল আরও বড়। চলুন তার শিক্ষা আর মানব সেবার মূল ভিত্তিগুলো একটু দেখি, কারণ এখানেই তার আধ্যাত্মিকতার আসল পরিচয়টা লুকিয়ে আছে। এটাই ছিল তার দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং সবাইকে শেখাতেন যে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সেরা উপায়গুলোর একটা হলো তার সৃষ্টি, অর্থাৎ মানুষের সেবা করা। তার কাছে ইবাদত মানে শুধু নামাজ রোজা ছিল না, বরং মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করাও ছিল এক মহান ইবাদত। তার শিক্ষার মূল ভিত্তি ছিল কয়েকটি অসাধারণ গুণের ওপর। তিনি সব সময় সত্য কথা বলা, ধৈর্য ধরা এবং সব পরিস্থিতিতে আল্লাহর উপর পুরোপুরি ভরসা বা তাওয়াক্কুল করার কথা বলতেন। আর এর ঠিক উল্টো দিকে তিনি অহংকার আর দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ বা আসক্তি থেকে দূরে থাকতে বলতেন। তার মতে অন্তরকে পবিত্র করতে হলে এই খারাপ গুণগুলো ছেড়ে দেওয়াটা খুব জরুরি। আর তার নিজের জীবনটাই ছিল এই আদর্শের এক বাস্তব ছবি। সুফি ঐতিহ্যে কারামাত বলে একটা কথা প্রায়ই শোনা যায়। সোজা কথায় এটা হলো অলৌকিক ঘটনা, যা কোনো সাধকের নিজের শক্তিতে হয় না, বরং তার প্রতি আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন হিসেবে প্রকাশ পায়। তার ভক্তদের কাছ থেকে এমন অনেক ঘটনার কথা জানা যায়, যেমন তার দোয়ার বরকতে বিপদগ্রস্ত মানুষ শান্তি পেত বা অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। এত বড় মাপের একজন আধ্যাত্মিক সাধক হয়েও তিনি ছিলেন একদম মাটির মানুষ, বিনয়ের এক মূর্ত প্রতীক। সুফিবাদের মূল কথাই তো হল অহংকারকে শেষ করে সৃষ্টিকর্তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। তিনি ছিলেন দরিদ্র আর অসহায়দের সবচেয়ে কাছের বন্ধু।
তার কাছে ধনী গরিবের কোনো তফাৎ ছিল না, সবাই আল্লাহর বান্দা, আর সবার সম্মানই তার কাছে সমান ছিল। মানুষ তো একদিন চলে যায়, কিন্তু তার কাজ, তার শিক্ষা, সেগুলো থেকে যায়। হজরত আব্দুল গানি শাহ ইয়ামিনী রহমাহুল্লাহর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার ইন্তেকালের শত শত বছর পরেও তার প্রভাব একটুও কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও গভীর হয়েছে। তার রেখে যাওয়া উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। যেমন ধরুন, তিনি যখন বেঁচে ছিলেন, মানুষ তার কাছে আসত মনের শান্তি আর সঠিক পথের খোঁজে। আর আজ তার দরগা বা মাজার জিয়ারতের এক পবিত্র জায়গায় পরিণত হয়েছে, যেখানে মানুষ এখনও সেই শান্তিই খুঁজে ফেরে। তার শিক্ষা শুধু বইয়ের পাতায় আটকে নেই, মানুষের হৃদয়ে আজও জীবন্ত। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই মহান সাধকের জীবন থেকে আজকের এই বস্তুবাদী যুগে আমাদের জন্য আসলে কী শিক্ষা রয়েছে? তার নিঃস্বার্থ মানবসেবা, জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা, নিরলস সাধনা আর অহংকারহীন বিনয়ী জীবন, এই গুণগুলো কি আমাদের নিজেদের জীবনকে আরও অর্থবহ করে তোলার জন্য একটা দিশা হতে পারে না? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।